বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টদেরকে এখানে, বিশেষ করে কমি মাদ্রাসা স্টুডেন্টদেরকে এবং আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে এখানে ট্যাগিং করে কি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। প্রধান উপদেষ্টার পেজ থেকে আপনার 9 জনের গ্রেফতারের একটা কি দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে। ওখানে একজনের বিশেষভাবে কি করা হয়েছে, মাদ্রাসায় পরিচয় দেওয়া হয়েছে। কেন বাকি 8 জনের পরিচয় কোথায়? আপনি বাকি 8 জনের পরিচয় কেন দিলেন না? এই যে গুপ্ত কাজগুলো, এগুলো প্রশাসনের ভিতর থেকে, প্রধান উপদেষ্টার দপ্তরের ভিতর থেকে কারা করে, এগুলো জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার। এবং আপনি এই যে প্রথম আলোর ইস্যুকে কেন্দ্র করে আমার বাক স্বাধীনতার জন্য তো আমরা কি করলাম, আন্দোলন করলাম। আপনি হামলা করতে পারবেন না, কিন্তু আমি সমালোচনা করতে পারবো না? আমি কি বাংলা মিশনের সমালোচনা করতে পারবো না? প্রথম আলোর সমালোচনা করতে পারবো না? তো একজন সমালোচক সে যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাহলে আপনি তাকে গ্রেফতার করবেন। যদি মব উস্কায়া দেশে, তাহলে আপনি সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করবেন, নিয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে আইসা কোনো হামলা মামলার কোনো ঘটনা নাই, তার নামে মামলাও নাই, আপনি এসে উঠায় নেবেন সেই আওয়ামী পুরানো স্টাইলে, সেটা এই বাংলাদেশের জনগণ নতুন করে এই নতুন বাংলাদেশে আর মেনে নেবে না। আমি এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি। আর পাশাপাশি প্রশাসনের প্রতি আমি আরেকটা দিব, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলার পক্ষে আমি না, আবারও বলতেছি, কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটে, এই জিনিসটা যদি 5 আগস্টের পরে খতিয়ে দেখা হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। কেন ঘটে আপনার কাছে কি মনে হচ্ছে? পথ খুঁজি না। এই যে আপনার ধরেন আন্দোলনের পূর্বে কালের কণ্ঠ একটা মানে লাইন লিখে নাই যে আমাদের ছাত্রদেরকে বলে নাই, ছাত্র জনতা বলছে দুর্বৃত্ত। এগুলোর ন্যূনতম জবাবদিহিতা, ন্যূনতম একটা প্রশ্নের সম্মুখীন তারা হয়েছে। না না, এখানে যারা হামলা করেছে তারা কি ছাত্র জনতা না তারা দুর্বৃত্ত? না, এখানে যারা, না না, তারা ছাত্র জনতা কি এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে মারে, মানুষকে মেরে ফেলার মতো অবস্থায় নিয়ে যেতে পারে? জনগণ হিসাবেও আপনার সমর্থন করি না, ইসলামও সমর্থন করে, কেউ সমর্থন করে না। এবং এখানে মনে করি একটা শ্রেণী, ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে, এবং একটা দলের সরাসরি এখানে সম্পৃক্ততা রয়েছে। তাদের সরাসরি তাদের আপনার ছাত্র নেতারা এখানে কি করছে, স্ট্যাটাস দিয়েছে, বক্তব্য দিয়েছে এটার বিরুদ্ধে। তো তাদেরকে আপনি কি প্রশ্নের সম্মুখীন করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে যান। এটা আমরা কখনোই সমর্থন করি না যে একজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলবে, আগুন দিয়ে দিবে, এই সংস্কৃতি আমরা দেখতে চাই না। কিন্তু এটা ঘটার যেই মানে আপনার কারণ, সেই কারণটাও কিন্তু কি করতে হবে, দেখতে হবে। কোনো 5 আগস্টের পরে বিন্দু মাত্র ন্যূনতম কি হয় নাই, জবাবদিহিতা হয় নাই। যারা কি করছে আপনার পূর্বে 5 আগস্টের পূর্বে শুধু আওয়ামী লীগের কি করছে, পা চাটছে, আওয়ামী লীগের নেগেটিভ দাঁড় করছে এবং জনগণের উপর বিভিন্ন কি করছে, আপনার জুলুম নির্যাতন করছে, মিডিয়ার কথা বলছে। কিন্তু এখানে যে আবার আমি একটা কথা বলি, অনেক যারা এটা করছে আপনার মিডিয়া বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কিন্তু পিছনের একটা কি আছে, উদ্দেশ্য আছে, এই দেশকে অস্থিতিশীল করা। আমরা মানে এটার কঠোর বিরোধী, কিন্তু যেই দলের দায়িত্বশীলরা এটার সাথে সরাসরি জড়িত স্ট্যাটাস দিচ্ছে, এটা কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছাত্র নেতারা, তাদেরকে আপনি এখন পর্যন্ত কি করলেন না, বিচারের আওতায় তাদেরকে আগে আইনে জিজ্ঞাসা করেন। এখন আপনি কি করবেন, মব উস্কায়া দিবেন, তারপর আবার নিন্দা জানাবেন, তারপর বলবেন যে এটা আপনার অমুক দায়িত্বশীল ও অমুক শিবিরের কি ব্যক্তিগত মতামত, এটা অমুক ছাত্রের ব্যক্তিগত মতামত, এটা আমাদের দলীয় মত। তাহলে তো এটা হয় না। আপনি একদিকে কি করবেন, মানে আগুন লাগাবেন, আরেকদিকে পানি ঢালবেন, এটা হয় না। সো যারা এখানে মূল হোতা এবং অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছে, তাদেরকে বিচার করতে হবে, সেই সংস্কৃতি আমরা চাই। কিন্তু এটার নামে কোন ইসলামপন্থী অথবা কোন মাদ্রাসার ছাত্র অথবা টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাধারণ যারা, মানে সাধারণ শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী, নিরীহ মানুষ, তাদেরকে যেন হয়রানি করা না হয়, সেটা অবশ্যই, এটা আমরাও চাই এবং সারা দেশের মানুষ তারা অবশ্যই এটা চাই।